এত কিছু জানার পর তো আমরাই ভুল করি। বেচারি ও তো এখনো বাচ্চা মেয়ে। ঠিক আছে দিদি, আমি বলছি ওকে। কি হলো কমলা মা, কি বললো? কিছু না কিছু না, দিদি ফোন করেছিল, ও আমাকে ফোন করলো কিনা আমি করেছি কিনা জিজ্ঞেস করলো। রূপা, দুধ শেষ হয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। ভৈরব, কি হয়েছে রে বাবা? গাড়ি রিপেয়ার করতে হবে? অফিসে কোনো প্রবলেম হয়েছে? কি হয়েছে বল না ভৈরব। কিছু জানি না মা, আমার যেন মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আমাদের অফিসে এসে সবকিছু বিগড়ে দিচ্ছে। কেন রে ভৈরব, কেন এসব কথা বলছিস? কয়েকদিন আগেও অফিসে আমি পজিটিভ ভাইব্রেশন পেতাম। আমি হোক বা আমার পার্টনার হোক, কখনো গলা উঁচিয়ে কথা বলিনি। কাস্টমার কল হোক বা আমরাও যখন কাস্টমারের সঙ্গে কথা বলি তখনও ভালোবেসেই কথা বলি। কিন্তু কেন যে আমি ইদানিং সামান্য কিছু হলেই জানো মা, উঁচু গলায় তাদের সঙ্গে কথা বলে ফেলছি। তাই নাকি? তোর পার্টনার অফিসে এসেছিলেন? হ্যাঁ গো মা, উনি নতুন বিজনেস স্টার্ট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ভালোই তো হলো ভৈরব, একটা বিজনেস শুরু করে সেইটা বড় হচ্ছে মানে এটা এক ধরনের জয়। তার সাথে আরেকটা বিজনেস শুরু করলে ভুল কি? তাতে তুই মন খারাপ করছিস কেন? উনি কোন বিজনেস করবেন জানো মা? বাস ট্রান্সপোর্ট বিজনেস, যেটা আমাদের শিবানী করছে সেই বিজনেস। আমরাও যদি ওটা শুরু করি আমাদের ডিরেক্টলি শিবানীর সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হবে। তাছাড়া ও ট্রান্সপোর্ট বিজনেসে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, কত বছর ধরে এই বিজনেসটাও চালাচ্ছে। ওর সামনে আমরা দাঁড়াতেও পারবো না। শুধু শুধু আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হবে। এসব নিয়েই ভাবছিলাম গো। আমাদের বিজনেস যদি শিবানীর বিরুদ্ধে যায় সেই বিজনেসের দরকার নেই ভৈরব। টাকার জন্য সম্পর্ক খারাপ করতে নেই বাবা। সত্যি আমি ওইসব কথাই ভাবছিলাম। শিবানীর সাথে একবার এই বিষয়ে কথা বলা উচিত। শিবানী আমাকে যা বলবে সেইভাবেই কিছু আমি করব বলে ভাবছি। দরকার নেই বাবা, তুই শিবানীর সাথে এই বিজনেসের ব্যাপারে কথা বললে ও বলবে আমি এই ট্রান্সপোর্টের বিজনেস ছেড়ে দেব। দাদা তুমি এটা আগে চালিয়ে নিয়ে যাও বলে বলবে। ও এইরকম বড় মনের মানুষ রে ভৈরব। আমার মতে আমাদের এই বিজনেসটা ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু এই মানুষটা তো কিছু কথা শুনতেই চাইছেন না। আমি যেন ওনাকে ঠকাচ্ছি এইভাবে উনি কথা বলছেন। এতে ঠকানোর কি আছে? উনি তোর ভরসায় টাকা ইনভেস্ট করেছেন, ট্রাভেল বিজনেসকে একটা পর্যায়ে পৌঁছেছিস, ভালোই লাভ হয়েছে। উনি আরেকটা বিজনেস শুরু করবেন বলে সেটাই তোর সম্মতি চাই।
এটা তোকে মন থেকে মানতে হবে, তখনই তুই সেটাতে সাকসেস পাবি। উনি সেইভাবে কথা বলছেন না গো মা। উনি সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক না কেন সেটাই করতে হবে বলে বলছেন। আরে সেটা কি করে সম্ভব ভৈরব? দেখ, ওনাকে একটু সময় নিয়ে বোঝা, রাগ করিস না। উনি মানলে মানবেন, না হলে ঠাকুরের উপর ছেড়ে দে। কথা বলে দেখবো মা, তারপর উনি যা সিদ্ধান্ত নেবেন। তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ভগবান আছেন, ওনার উপরে সব ছেড়ে দে। দেখ, সৎভাবে যারা কাজ করে ঠাকুর তাদের কোনোদিন ছাড়েন না। ঠিক আছে, তুই গিয়ে হাত পা ধুয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি। ভৈরব, বলছি তো চিন্তা করিস না, যা গিয়ে হাত পা ধুয়ে আয়, যা না রে।